আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। দর্শক সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ শামীম ওসমানের যে নিজস্ব ডুপ্লেক্স বাড়ি, সেখানে আমি অবস্থান করছি। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, তারই ধারাবাহিকতায় বিভিন্ন নেতাকর্মীরা দেশ ত্যাগ করেন। শামীম ওসমান তার ফ্যামিলি সহ বাংলাদেশ ত্যাগ করেন, কিন্তু বর্তমানে যে তার বাড়ির পরিস্থিতি সেটি আপনাদের জানানোর চেষ্টা করব, সঙ্গেই থাকবেন। নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান একটি বহুল আলোচিত সমালোচিত নাম। আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা দীর্ঘদিন এলাকায় তার প্রভাব বজায় রেখেছেন। তবে 2024 সালে 5ই আগস্ট হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পরে নারায়ণগঞ্জে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক কার্যালয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে। মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাস্তায় নামবো। শামীম ওসমানের জামতলা এলাকায় ডুপ্লেক্স বাড়ি, চাষারায় বাইতুল আমান ভবন, রাইফেল ক্লাব এবং ভাতিজা আজমেরি ওসমানের দেওয়ান মঞ্জিল বিভিন্ন স্থাপনা হামলা চালানো হয়। এই হামলায় বাড়িঘর ও অফিস আসবাবপত্র, ইলেকট্রিক সামগ্রী, এমনকি বাথরুমের ফিটিং পর্যন্ত লুটপাট করা হয়। বাইতুল আমান ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, যা শহর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু পরিণত হয়। এই ভবনটি নিয়ে ওসমান পরিবার দাবি করে আসছিল যে এটি আওয়ামী লীগের জন্মস্থান। শামীম ওসমানের বাড়িতে একটা সময় ছিল নেতা কর্মীদের ভিড়, কিন্তু কালের বিবর্তনে পড়ে আছে শুধু পরিত্যক্ত ভবন। এ যেন ভুতুরে বাড়ি। ওসমান পরিবার সম্পর্কে জানতে চাইলে এলাকার কেউ কথা বলার ইচ্ছা প্রকাশ করেনি। এত ভয় পাই, হ্যাঁ মানুষ ভয় পাই তো একমাত্র, হ্যাঁ এদিকে না হইলে তাহলে আপনারা কুয়াতে যেতাম না। এটাই সমস্যা, এই চানমারির বেশিরভাগ লোক বলবো দিতে চায় না, চিন্তা করে ভাই নিজের খায়া নিজেরই করে পরের কথা কয়ে আর একটা মানে শত্রুতার মাঝখানে পড়ে যাবো।